একবার এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে কাঁপতে শুরু করলো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অত্যন্ত নরম স্বরে বললেন, হাবিন আলাইকা, তুমি শান্ত হও। ফাইন্নি লাস্তু বিমালিকিন, আমি তো কোনো রাজা নই, রাজা বাদশা নই। ইন্নামা আনা ইবনু ইমরাতিন কানাত তাকুল কদিদা, আমি তো এমন নারীর সন্তান যে শুকনো গোশত অর্থাৎ রোদে শুকিয়ে শুটকি করা গোশত খেত। আমি এমন নারীর সন্তান। এই হাদিসটি ইবনে মাজাতে আছে, বুখারী শরীফের মধ্যে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন কানাতিল ইমাউ মিন ইমাই আহলিল মাদিনাতি লা তাখুযু বিয়াদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মদিনার বান্দীদের মধ্যে কোন এক বান্দী নবীজির হাত নিয়ে যেখানে ইচ্ছা সেখানে তাকে নিয়ে যেত। সে তার প্রয়োজন পুরা করার পর্যন্ত নবীজিকে সঙ্গে রাখতেন, আর নবীজিও তার থেকে ভিন্ন হতে না। একবার সফরে সাহাবীরা একটি ছাগল জবাই করে রান্না করার সিদ্ধান্ত নিলেন। এক সাহাবী বললেন, আমি জবাই করব। অন্য সাহাবী বললেন, আমি চামড়া ছাড়াবো। তৃতীয়জন বললেন, আমি রান্না করব। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাইয়া জামুল হাতবি, আমার দায়িত্ব হলো লাকড়ি সংগ্রহ করা। তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রসুল, আমরাই তো আপনার কাজ করে দেওয়ার জন্য যথেষ্ট। তখন নবীজি উত্তরে বললেন, কদ আলিমতু আন্নাকুম তাকফুনি, আমি জানি যে তোমরা আমার জন্য যথেষ্ট হবে। ওয়ালাকিন্নী আক্রাহু আন আতামাইয়াজা আলাইকুম, কিন্তু আমি তোমাদের থেকে ভিন্ন থাকা অপছন্দ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাস দাসী এবং যে গরিবদের দাওয়াত কবুল করতেন। বুখারী শরীফে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে কি করতেন। তিনি বললেন, তিনি পরিবারের কাজ করতেন, নিজের কাপড় সেলাই করতেন, জুতা মেরামত করতেন। আবু দাউদ শরীফে আছে, কানা ইয়াজলিসু বাইনা যহরানাই আসহাবি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মাঝখানে বসতেন। ফায়াজিউল গরিবু ফালা ইয়াদরি, তখন বিদেশি মানুষ আসতো, সে জানতো না, সে চিনতে পারতো না আইয়ুম হুয়া, যে আল্লাহ নবীকে হাত্তা ইয়াসালা, জিজ্ঞেস করা পর্যন্ত সে নবীকে চিনতে পারতো না। তো নবীজির এমন বিনয় ছিল। আমরা ইসলাম সম্পর্কে বিস্তারিতভাবে জানার জন্য মানবতার আমানত নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করি এবং শেয়ার করি।